যেই উমর হিদায়াতের জন্য আমার নবী দোয়া করছেন, আল্লাহর কাছে সেই দোয়াটা কবুল হয়ে গেল। ওইদিকে হযরত উমর বলতেছেন, আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ আমাদেরকে মিথ্যা বলে, আমাদের ধর্মকে মিথ্যা বলে, আমাদের দেবদেবীদেরকে মিথ্যা বলে, আমাদেরকে পথভ্রষ্ট বলে। ওই মুহাম্মদকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লাকে আলগা করে দেব। এরে নবীর উম্মতের দল, হযরত উমর নবীর কল্যাণের জন্য সাথের মধ্যে তলোয়ার নিয়ে রাস্তা দিয়ে বড় রওনা হয়ে গেলেন। ওই দিকে রাহমাতুল লিল আলামিন দোয়া করে, আল্লাহ উমরকে তুমি হিদায়াত দাও, আল্লাহ উমরকে ইসলামের জন্য তুমি কবুল করো। আল্লাহর কাছে নবীজি দোয়া করতেছেন, ওইদিকে উমর নবীর মাথা আনার জন্য যাইতেছেন। নাউজুবিল্লাহ বলেন। এ নবীর উম্মতের দল, হযরত উমর রাস্তা দিয়ে যখন হাঁটতেছেন, একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। ডাক দেয়া বলে, উমর কোথায় যাও, মাথা গরম। উমর বলে, ভাই কিছু জিজ্ঞাসা করা বলবো না, সময় হাতের মধ্যে নাই, তাড়াতাড়ি যাইতে হবে। উমরকে ডাক দেয়া বলে, উমর কই যাও, তোমার হাতের মধ্যে নিয়া। হযরত উমর ডাক দেয়া বলেন, আব্দুল্লাহর ফুলা মুহাম্মদের কল্লা আনতে যায়। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ আমাদের দেবদেবীদেরকে মিথ্যা বলতেছে, আমাদের বাপদাদা ধর্মকে কলঙ্কিত করতেছেন। এই জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দুনিয়াতে বাঁচায় রাখা যাবে না। আব্দুল্লাহর ফুলা মুহাম্মদের কল্লাকে আনার জন্য আমি উমর যাইতেছি। আজকে মুহাম্মদের সাথে আমার শেষ ফয়সালা হয়ে যাবে। ওই ব্যক্তি ডাক দেয়া বলে, উমর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা আগে তোমার ঘরের খবর না উমর। উমর বলেন, কি ব্যাপার, আমার ঘরের মধ্যে কি হলো? এবার ডাক দেয়া বলে, তুমি খবর নিয়ে দেখো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা তুমি আনতে যাইতেছো, সে আব্দুল্লাহর ছেলের ইসলাম তোমার বোন এবং বোন জামাতা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, খবর নিয়ে দেখো, আগে ঘর সামলাও, তারপর মুহাম্মদের কল্যাণতে যাও। হযরত উমর এই কথা শোনার পর মাথা বড় গরম, ওই রাস্তা বদলে ফেলছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লা পরে আনবো, আগে আমার বোনের বাড়ির মধ্যে আমাকে গিয়ে ফয়সালা করতে হবে। এমনি করে বোনের বাড়ির মধ্যে গিয়া যখন দরজার মধ্যে আওয়াজ দিলেন, উমর আওয়াজ দিতেছেন, ঘরের মধ্যে তখন কোরআন তেলাওয়াত চলতেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত উমর যখন ঘরের মধ্যে আওয়াজ দিতেছেন, ওই বোন বই পেয়ে গেল আসমানে, উমর এসে গিয়েছেন। আজ মনে উমরের হাত থেকে বাঁচতে পারবো না। আজকে উমর দুনিয়া থেকে বিদায় করে দিবে, উমরের হাত থেকে মনে আজকে বাঁচতে পারবো না। বোনের ঘরের দরজার মধ্যে উমর দরজা নাড়তেছেন। হঠাৎ করে ঘরের দরজা খোলা হলো। দল হঠাৎ করে যখন ঘরের দরজা খোলা হলো, উমর ঘরের মধ্যে প্রবেশ করেছেন। হযরত উমর ঘরের মধ্যে প্রবেশ করার পর বোনকে জিজ্ঞাসা করলেন, রে বোন, ইসলাম গ্রহণ করেছ? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম কেন গ্রহণ করেছ? এবার বোন ডাক দে বলে, রে ভাই আব্দুল্লাহ, এরে ভাই উমর, ইসলাম সত্য, নবী সত্য, আল্লাহর কোরআন সত্য রে ভাই। ও উমর,
সত্য ধর্ম গ্রহণ করলাম। এই কথা বলার পর সাথে সাথে উমরের মাথা মেজাজ বড় গরম। হযরত উমর তার বোন এবং তার বোনের জামাইকে এমন ভাবে আঘাত করতেছেন, আঘাত করতে করতে রক্তাক্ত করে দিলেন। এবার বোন হযরত উমরের পায়ের মধ্যে ধরে ভাই উমর, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো রে উমর, কিন্তু ইসলাম গ্রহণ করলাম, মুসলমান হলাম, মুসলমান থেকে আমাদেরকে সরাতে পারবে না। হে নবীর উম্মতের দল, হিদায়াতের মালিক আমার আল্লাহ, হিদায়াতের মালিক আমার আল্লাহ। হিদায়াত যদি বান্দা পাইতে চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ হিদায়াত নিয়ে যেন মরতে পারি। আয় আল্লাহ হিদায়াতের উপরে যেন থাকতে পারে রে আল্লাহ। এই কথা বলার পর বোন জামাই এবং বোনকে আরো জোরে জোরে আঘাত করলেন। বোন ডাক দিল, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করতে পারো, কিন্তু ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, মুসলমান থেকে আমাদেরকে ফেরাতে পারবে না। এই কথা বলার পর হযরত উমর আরো মারতেছেন। বোন ওইদিকে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করে দিল। সূরা তাহা যখন তেলাওয়াত শুরু করে দিলেন, করো আরো করো, এত মজার তেলাওয়াত বোনরে জীবনে কোনোদিন শুনতে পাই নাই। আরো জোরে কোরআন তেলাওয়াত করো, আরো জোরে কোরআন তেলাওয়াত করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন কোরআন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর অন্তরের মধ্যে হিদায়াতের নূর জেগে গেল। হযরত ওমর ডাকতে বলে, রে বোন, এত সুন্দর তেলাওয়াত কোথা থেকে পাইলি? এরে বোন, এত সুন্দর কোরআন তেলাওয়াত কোথা থেকে পাইলি? এবার বোন ডাক দিলে, ভাই উমর, আল্লাহ তার নবীর উপরে মুহাম্মদের উপর নাজিল করেছে রে ভাই। হযরত ওমর ডাক দিলে, রে বোন, আমার অন্তরের মধ্যে কম্পিত সৃষ্টি হয়েছে, আমার অন্তরের মধ্যে মুহাম্মদের প্রতি মায়া সৃষ্টি হয়েছে। এরে বোন, আর দেরি করিস না, আমি ওমরকে তাড়াতাড়ি নবীর কাছে নিয়ে নাও। আমি ইসলাম গ্রহণ করতে চাই, মুসলমান হতে চাই। এরে বোন, আর দেরি করিস না, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। তো তোমার রাদিয়াল্লাহু তাআলা বোন ডাক দেয়া বলেন, এরে ভাই, যেই মুহাম্মদের উপরে ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি, যেই মুহাম্মদের উপরে আল্লাহর পবিত্র কোরআন নাযিল হয়েছে রে ভাই, এই মুহাম্মদের কাছে তো এমনিতে যাওয়া যাবে না। যদি নবী মুহাম্মদের কাছে যাইতে চাও, ভালো করে গোসল করে পবিত্র হয়ে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভালো করে তিনি গোসল করলেন। ওইদিকে রাহমাতুল লিল আলামিন অপেক্ষা আছে, আমার ওমর আসবে। রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ জানাইছেন, ও পয়গম্বর, যে উমর আপনার মাথা নেওয়ার জন্য এসেছিল, ওই উমরকে আমি আল্লাহ হিদায়াতের জন্য কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করতেছেন, কখন আমার উমর আসবে, আমার উমর ইসলাম গ্রহণ করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি তিনি গোসল করে, তাড়াতাড়ি তিনি পবিত্র হয়ে তিনি বোনের সাথে রওনা দিলেন রাহমাতুল লিল আলামিনের দরবারে।
গিয়া রাহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও রাহমাতুল লিল আলামিন, ও মান নবী যে উমর, কিছুক্ষণ আগে আপনার কল্যাণকে আলগা করার জন্য আমি রওনা হয়েছিলাম। ও রাহমাতুল লিল আলামিন, ও নবী, আজকে সেই উমর আপনার কাছে মাথা নত করার জন্য এসেছি। এ পয়গম্বর, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আর দয়া করে আমি উমরকে ইসলাম গ্রহণ করে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ নবীর কাছে হযরত উমর কালিমা পড়ে মুসলমান হওয়ার পর ডাক দেয়া বলো, পয়গম্বর, যেই উমর আপনার কল্যাণকে আনার জন্য রওনা দিয়েছিলাম, আজকে আমি সেই উমর আপনার পায়ের মধ্যে আমার মাথা নত করে দিলাম। ও নবী, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি উমর, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি উমর আপনার শরীরের মধ্যে কাউকে আঘাত করতে দেব না। সুবহানাল্লাহ বলেন। ও হিদায়াতের মালিক আমার আল্লাহ, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। এরে নবীর উম্মত, আল্লাহ যাকে হিদায়াত দেবেন তাকে পৃথিবীর কেউ কোনোদিন পথ ভ্রষ্ট করতে পারবে না। এ নবীর উম্মত, আল্লাহ নবী যখন দুই উমরের জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা হযরতে উমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আবু জাহলকে হিদায়াতের জন্য কবুল করে নাই। এই জন্যই তো আবু জাহেল এত কিছু বুঝতো, জানতো আমার নবী সত্য, কিন্তু ঈমান গ্রহণ করে নাই। আমার নবীর উপর ঈমান আবু জাহেল আনে নাই, নিজের কপাল পুড়ছে। ওই আবু জাহেলের জন্য নবী দোয়া করলো, কিন্তু আল্লাহ বলেন, ও আবার পয়গম্বর, এই হিদায়াতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে হিদায়াত দেব কেউ তাকে কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করব তাকে কেউ হিদায়াত দিতে পারবে না। অতএব আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করেছেন, কিন্তু আবু জাহলকে আল্লাহ কবুল করে নাই। এরে নবীর উম্মত, যে আবু জাহলের জন্য নবী দোয়া করলেন, কিন্তু আল্লাহ আবু জাহলের দোয়াকে কবুল করে নাই। আল্লাহ তাআলা আবু জাহলকে বুঝাই দিতে চেয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আলীম।
বলছেন নবী আমার আপনি আবু জাহলের জন্য দোয়া করতে পারেন, কিন্তু আমি আল্লাহ আবু জাহলকে হিদায়াত দেব না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলছো পয়গম্বর আমি আল্লাহ আবু জাহলের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেনে দিলাম। আবু জাহলকে আপনি যতই ইমানের জন্য ডাকবেন আবু জাহল আসবে না গো পয়গম্বর, আসবে না। কারণ আমি আল্লাহ তার অন্তর মধ্যে আমি আল্লাহ মোহর মেনে দিয়েছি। এ নবীর উম্মতের দল, আবু জাহল আমার নবী আমার মায়ার নবীকে এসে বলে আবু মুহাম্মদ যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে আমার সামনে তুমি একটা মুজিজা দেখাও, আমার সামনে তোমার একটা মুজিজা দেখাও, আমার সামনে একটা আশ্চর্য কিছু তুমি দেখাও। আল্লাহর নবী বলেন ও আবু জাহল তুমি কি দেখতে চাও? আবু জাহল ডাক দেয়া বলে এ মুহাম্মদ তুমি চন্দ্রকে দুইটা ভাগ করে আমাকে দেখা দাও। এ নবীর উম্মতের দল, আমার নবীকে আমার আল্লাহ বলে ও পয়গম্বর আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আপনাকে হিদায়াতের বাণী দ্বারা দুনিয়াতে পাঠিয়েছি। ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে হিদায়াতের বাণী দ্বারা দুনিয়াতে পাঠাইছি। আপনি আমার পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দান করেছি। নবী আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে আবু জাহলের সামনে কোনোদিন বেইজ্জতি করব না। এ আমার পয়গম্বর আপনার হাতে ওই শাহাদত আঙ্গুলি দ্বারা আপনি চন্দ্রের দিকে ইশারা করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহলের সামনে যখন আল্লাহর নবীজির শাহাদত আঙ্গুল মুবারকটা ওই চাঁদের দিকে ইশারা করে দুটা ভাগ করার জন্য চাঁদ দিকে যখন ইশারা করলেন চাঁদ দুইটা ভাগ হয়ে গেল। ও নবীর উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চাঁদ কি ইশারা করতে দেরি হয়, কিন্তু চারটা দুইটা ভাগ হতে দেরি হয় নাই। হে নবীর উম্মতের দল, একটা চাঁদের অংশ গিয়ে পড়লো উহুদ পাহাড়ে, আরেকটা গিয়ে পড়লো তুর পাহাড়ে। আল্লাহর নবী বলেন আবু জাহল তুই দেখে নাও আমার মুজিজা, আমাকে আল্লাহ কত নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, আমার উপরে তুমি ঈমান আনয়ন করো। আবু জাহল বলে ও মুহাম্মদ এত জাদুবিদ্যা তুমি পারো, তুমি চন্দ্রকেও দুই টুকরা করতে পারো। নাউজুবিল্লাহ বলেন। এ নবীর উম্মতের দল, আল্লাহ নবী বলেন আবু জাহল ইসলাম গ্রহণ করে নাও। তুমি না বলেছ আমি যদি চারটাকে দুই টুকরা ভাগ করতে পারি, দুইটা টুকরা করে দিতে পারি, তুমি ঈমান আনয়ন করবা। এবার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করো না রে মুসলমান, তোমরা এইভাবে ঈমান আনয়ন করো, আল্লাহর কাছে হিদায়াতের দোয়া করে মালিক জীবনে যা করেছে অন্যায় করেছি আল্লাহ, জীবনে যা করলাম ভুল করে ফেললাম। ও নবীর উম্মতের দল, আল্লাহর কাছে হিদায়াতের দোয়া করো, আল্লাহ মরণ পর্যন্ত হিদায়াতের উপরে রাখিও। আয় আল্লাহ আমাদেরকে তুমি হিদায়াত ছাড়া তুমি বঞ্চিত করো না। এরে নবীর উম্মতের দল,
হিদায়াতের মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া হিদায়াতের মালিক কেউ নাই। আমার আল্লাহ ছাড়া হিদায়াতের মালিক বাবা কেউ না। এরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ মরণ পর্যন্ত যেন ঈমান নিয়ে বাঁচতে পারি। আল্লাহ মরণ পর্যন্ত যেন ঈমান নিয়ে মরতে পারি রে মালিক। মরণ পর্যন্ত যেন ঈমান আর আমল উপরে থাকতে পারি। আল্লাহ তাআলা বলেন মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছে নবীর উম্মত আমি আল্লাহ যাকে হিদায়াতের উপরে রাখি ওই বান্দাকে কেউ কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। আর আমি আল্লাহ যাকে হিদায়াতের উপর রাখবো না, আমি আল্লাহ যাকে হিদায়াত দিব না, দুনিয়ার কোনো মানুষ তাকে কোনোদিন হিদায়াত দিতে পারবে না। এ নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আবু জাহেল অথবা ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ দুই খাত্তাবের পুত্রকে তুমি ইসলামের জন্য কবুল করো। একজন হযরত ওমর ইবনুল খাত্তাব, আর একজন হইলেন আবুল হিকাম ইবনুল খাত্তাব মানে আবু জাহেল। এরে নবীর উম্মতের দল আল্লাহ বলছেন হিদায়াতের মালিক আমি আল্লাহ। এই হিদায়াত আমি আল্লাহ যাকে না দেব বাবা কেউ হিদায়াত পাবে না। তুমি একজন পীর সাহেবের ছেলে হইতে পারো, কিন্তু হিদায়াত যদি কপালে আল্লাহ না থাকে তুমি বেঈমান হয়ে যাইবা। নবীর সন্তানকে আল্লাহ হিদায়াত দেয় না, আবার দেখা যায় আল্লাহ বেদিন কাফের মুশরিকের ঘরে আল্লাহ নবী পয়দা করেছেন। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা হলেন আদর ব্রাহ্মণ। কাফের ঘরে আল্লাহ পয়গম্বর পাঠাইছেন, কিন্তু নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান হিদায়াত পায় নাই। এই জন্য আল্লাহ বলেন এই হিদায়াতের মালিক আমি আল্লাহ। অতএব দুনিয়ার মানুষ যদি হিদায়াত পেতে চাও আল্লাহর দরবারে তুমি দোয়া করো, আল্লাহর দরবারে হিদায়াত চাও। যদি হিদায়াত পেতে চাও সুবহানাল্লাহ বলে। আমার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন আল্লাহ ওমর অথবা আবু জাহলকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও, দুইজনকে কবুল করো। কিন্তু আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে হিদায়াতের জন্য কবুল করেছেন। কিন্তু আবু জাহেল নবীর বংশের হওয়ার পরও কিন্তু নবীর উপরে ঈমান আনতে পারে নাই, ইসলামের হিদায়াত পায় নাই। আবু জাহেলের সামনে নবী যখন ঈমানের দাওয়াত দিলেন, আবু জাহেল আল্লাহর উপরে ঈমান আনো, আমি নবীর উপরে ঈমান আনয়ন করো। আবু জাহেল আমার নবীকে এত কষ্ট দিয়েছেন, আবু জাহেল আমার নবীকে এত যন্ত্রণা দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি নামাজ পড়তেন, আমার নবী বাইতুল্লাহর সামনে নবী আবার নামাজ পড়তেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর সামনে যখন তিনি সিজদার মধ্যে গেলেন, ওই দুষ্ট আবু জাহেল আমার নবীর ঘাড় মুবারকের উপরে গিয়ে উটের বুড়ি রেখে দিলেন, নবী উঠতে পারেন। আমার নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহ দরবারে কাঁদে, আল্লাহ
মক্কা হাবশী দেশের গোলাম বেলাল চিনতে পারলো, কিন্তু আমার ধর্মের আমার চাচা সম্পর্কে আবু জেহেল আমি নবীকে চিনল না। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলে ও পয়গম্বর, আপনি কোনো চিন্তিত হবেন না, আপনি পেরেশান হবেন না। নবী আপনি মনের মধ্যে দুঃখ নিবেন না। আপনার এই ইসলামকে আমি আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ প্রচার করব। নবীর আত্মত্যাগের কারণে আল্লাহ গোটা বিশ্বের মধ্যে ইমানের দাওয়াত ছড়াইছে। আজকে আজানের মধ্যে আমার নবীর নাম, ইকামতের মধ্যে আমার নবীর নাম, নামাজে আমার নবীর দুরূদ। ও নবীর উম্মতের দল, নবী আমার রাহমাতুল লিল আলামিন মাথা মুবারক তুলতে পারেন না। আবু জাহেল আমার নবীকে কত গালাগালি করে, আবার নবীকে বলে পাগল, আবার নবীকে বলে পাগল। আরেকদিন আবু জাহেলকে আমার নবী বলতেন, আবু জাহেল ইসলাম গ্রহণ করে নাও। আবু জাহেল ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, আমাকে তুমি ইমানের দাওয়াত দিতেছো, আমি তোমাকে একটা শর্ত দিলাম। ও মুহাম্মদ, এই চারটাকে যদি দুইটা ভাগ করতে পারো, আমি আবু জাহেল তোমার উপরে ঈমান আনয়ন করব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ জানালো, ও পয়গম্বর, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এ পয়গম্বর, আপনি আবু জাহেলের কাছে ঈমানের দাওয়াত দিতে পারবেন, আপনি আবু জাহেলকে বুঝাতে পারবেন, কিন্তু আবু জাহেল ইসলাম গ্রহণ করবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া وعلى أبصارهم غشاوة ولهم عذاب أليم। ও পয়গম্বর, আপনি তো জানেন না আমি আল্লাহ আবু জাহেল, উকবা, সাইবা মক্কার মধ্যে যারা আপনার ক্ষতি করতে চাচ্ছে, ও নবী, আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম। আপনি তাদের জন্য দোয়া করতে পারেন গো আমার নবী, কিন্তু তারা কখনো ইসলাম গ্রহণ করবে না, তারা কখনো মুসলমান হবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন আবু জাহেল বলে, ও মুহাম্মদ, চাঁদটাকে দুইটা টুকরা করে দাও, আমার নবী বলেন, যদি চাঁদকে আমি দুইটা টুকরা করে দিতে পারি, তাহলে তুমি বলো ঈমান আনয়ন করবা কিনা, মুসলমান হইবা কিনা। আবু জাহেল বলে, হ্যাঁ, যদি তুমি চাঁদকে দুইটা টুকরা করে দিতে পারো, আমি ইসলাম গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী শাহাদাতের আঙ্গুলের মাধ্যমে ওই চাঁদের দিকে যখন ইশারা করলেন, চাঁদ সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী চাঁদকে ওই দুই টুকরা করার পর চাঁদের এক টুকরা হুদ পারে আর একটা টুকরা তুর পারে লেগে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আবু জাহেল বলো, ও আবু জাহেল,
চাঁদ তো দুই টুকরা করলে আবার চাঁদকে তুমি একত্রিত করবা নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমার আল্লাহ অবশ্যই তিনি পারেন। আমি আগে আল্লাহ রহমাতুল্লিল আলামিন করে দুনিয়াতে পাঠাইছেন। আবার মায়ার নবী চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদ আবার আগের মতো হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী আবু জাহেলকে ডাক দে, ও আবু জাহেল এবার ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো, ঈমান গ্রহণ করো, মুসলমান হয়ে যাও। এবার আবু জাহেল বলে, এ মুহাম্মদ আমাকে তুমি বুকা পাইছো নাকি? তুমি ওই চাঁদের মধ্যে তুমি জাদু দিয়া তুমি চাঁদকে দুই টুকরা করে দিলা। এ মুহাম্মদ তুমি তো বড় জাদুকর। আল্লাহর নবী বলেন, আবু জাহেল তোর নাম হইল আবুল হিকাম, মানে বুদ্ধির বাপ। আমি নবী আজ থেকে তোর নাম রাখলাম আবু জাহেল, মানে মূর্খের বাপ। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, হিদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে আমার নবী আবু জাহেলের হিদায়াতের জন্য দোয়া করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা হিদায়াতের জন্য দোয়া করলেন, কিন্তু আল্লাহ আবু জাহেলকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নাই। হযরত ওমরকে আল্লাহ কবুল করেছেন, হযরত ওমরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন। এই জন্য নবীর উম্মতের দল, হিদায়াতের মালিক আমার আল্লাহ, হিদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে হিদায়াত চাও, আল্লাহর কাছে বলো, আরে মালিক মরণ পর্যন্ত ঈমান উপরে তুমি রাখো। আয় আল্লাহ মরণ পর্যন্ত ঈমানের উপরে যেন থাকতে পারি রে আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। আয় আল্লাহ ইসলাম গ্রহণ করে আল্লাহ ইসলামকে রেখে যেন কবরে যাইতে পারি। আল্লাহর কাছে দোয়া করো রে মালিক, জীবনে যা করে আল্লাহ ঈমান নিয়ে যেন মরতে পারি আল্লাহ। আল্লাহর কাছে যদি বান্দা সব সময় দোয়া করতে পারো, আয় আল্লাহ ঈমান আর আমলকে যেন সাথী বানাইয়া কবরে যাইতে পারি। আল্লাহর কাছে বান্দা তুমি হিদায়াতের জন্য দোয়া করো। আল্লাহর কাছে বাটপারি করা যাবে না রে বান্দা, সিটিংবাজি করা যাবে না। এই জন্য নবীর উম্মতের দল, হিদায়াতের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দরকার, আল্লাহ জীবনে যা করেছে অন্যায় করে ফেলেছি, আল্লাহ মরণ যেন হয় ঈমানের উপরে, আমলের উপরে যেন মরতে পারি। আল্লাহর কাছে দোয়া করে মালিক, জীবনে যা করেছি যেন ঈমান নিয়ে মরতে পারি রে আল্লাহ। ঈমান আর আমলের সাথে যেন দুনিয়া থেকে বিদায় হইতে পারি। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন ঈমান আর আমলের সাথে যেন রাখতে পারে। আরে বাবা হিদায়াতের মালিক আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এ নবীর উম্মত, যাকে আল্লাহ হিদায়াত দান করবেন, যাকে আল্লাহ হিদায়াত দেবেন, তাকে কেউ কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন, দুনিয়ার কেউ তাকে হিদায়াত দিতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নবীর চাচা আবু লাহাব নবীর উপরে জন্মের উপরে এত খুশি ছিল। নবীর চাচা আবু লাহাব নবীর জন্মের সুসংবাদ পাইয়া তার বাদী সয়বাকে মুক্ত করে দিয়েছিলেন। কিন্তু নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, নবীজির মিলাদকে নিয়ে আমার নবীর উপরে সকলেই খুশি ছিল। আবু জাহল আমার নবীকে মহব্বত করত, আবু জাহল আমার নবীকে মহব্বত করত, উকবা সাহেব আমার নবীকে মহব্বত করতেন, আমার নবীকে মহব্বত করতেন। নবীর চাচা আবু লাহাব
যখন আল্লাহর নবী ওই সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া যখন তিনি ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এ মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দেব দেবীর পূজা তোমরা করো না, দেব দেবীর পূজা করো না। ওই নবীর চাচা দেখা যায় সর্বপ্রথম আমার নবীকে পাথর নিক্ষেপ করে আঘাত করতেছেন আর বলতেছে, তাব্বালাকা মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এতদিন পর্যন্ত তোকে ভালো মানুষ মনে করেছিলাম, আজকে তুই আমাদের দেব দেবীদেরকে তুই খারাপ বলতেছিস। ও নবীর উম্মতের দল, নবী আমার আবু লাহাবকে বলো, চাচা আমাকে অন্য মানুষে আমাকে আঘাত করলে আমি মানতে পারি, কিন্তু আপনি আমার আপন চাচা হয়ে আপনি আমাকে চিনলেন না, আপনি আমাকে পাথর মারলেন। ওরে নবীর উম্মতের দল, ওই আবু লাহাব কিন্তু আমার নবীকে মহব্বত করত, কিন্তু যখন নবী ইমানের দাওয়াত দিতে গেলেন আমার নবীকে সর্বপ্রথম চাচা হয়ে নবীকে আঘাত করে। আর ওইদিকে আপন চাচা আমার নবীকে চিনতে পারে নাই। আবু জাহেল আমার নবীর বংশের হয়েও আমার নবীকে চিনতে পারে নাই, কিন্তু ওই দিকে হযরত বেলাল হাবশা দেশের কালো গোলাম, ওই হাবশা দেশের কালো বেলাল নবীকে চিনতে পারলো, নবীর হাতে ঈমান এনে জীবন ধন্য করতে পারলো। যেই বেলালের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি ছিল, হযরতে বেলালের মর্যাদা আল্লাহর আরশে আজিম পর্যন্ত ছিল। সুবহানাল্লাহ।